আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি তোমাদের দেখাবো ভুনা খিচুড়ি। তোমরা আমার ভিডিও টাইটেলে বুঝে গেছো আমি তোমাদের সাথে কি শেয়ার করতেছি। এই যে ভুনা খিচুড়ি আর ভর্তা। দেখো আমার খিচুড়ি কালার কত সুন্দর আসছে। আমি দেখাবো এবারে তোমাদের। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি পোলাও চালের খুদ, আলু কুচিয়ে আর ডাল। ডাল ভালো করে ধুয়ে মিশিয়ে নিচ্ছি, যে ভালো করে সব কিছু একসাথে মিশে যাচ্ছে। আমি এটা হাতে মেখেই রান্না করব, অনেক মজা হাতে মেখে রান্না করলে। সহজ উপায়ে আমি তোমাদের হাতে মেখে কিভাবে রান্না করে এটা দেখাবো। এই যে ভালো করে ধুয়ে মিক্সড করে নিয়েছি। আমি এখানে আরেকটা জিনিস নিয়েছি, আরেকটা ডাল নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে সেদ্ধ করে নিয়েছি। এটাও আমি এর সাথে অ্যাড করব। আমার লাগতেছে পেঁয়াজ, কাঁচামরিচ চেরা আর আদা রসুনের পেস্ট। এটা আমি আমার খিচুড়ির সাথে যাবে, এই জন্য আমি তোমাদের দেখিয়ে নিলাম। এই যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার ডালটাও দিয়ে দিচ্ছি, একে একে সব ডাল দিয়ে দিচ্ছে। আমার ডাল দেওয়া শেষের পথে প্রায়, আমি সবগুলো ডাল দিয়ে দিব। এই যে ডালটা ভেজে সেদ্ধ করে রাখা খিচুড়ির ডাল এটা। এবার আমি তোমাদের দেখাবো এতে আমার কি কি মশলা লাগতেছে। প্রথমে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল পরিমাণে হলুদ গুঁড়া। এই যে আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিয়েছি। এই যে দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়া শেষ, দেখছো সব একসাথে নিয়ে নিয়েছি আমি। এই যে ফাইনালি কালারটা এখনই কত সুন্দর লাগতেছে, মনে চাচ্ছে না রান্না ছাড়া না রান্না করেই খেয়ে ফেলি, রান্না করা লাগবে না। এরপর আমি দিয়ে দেব তোমার শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণের। যে এখন আমি এটা ভালো করে মেখে নিতে হবে। আমি এটাকে আমার হাত দিয়ে প্রথমে আর একটু তেল দিব, সাদা তেল দিয়ে দিলাম, আধা বাটি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। খিচুড়িটা আমি হাতে ভালো করে মেখে নিব, ভালো মেখে নিচ্ছি, হাতে চটকায় মেখে নিচ্ছি। যে আমার ফাইনালি মাখা প্রায় শেষ। যে দেখো হাতে মেখে দিচ্ছি ভালো করে সবগুলা। এই যে ভালো করে মেখে নিচ্ছি চটকায়। খিচুড়ি যত মাখা হবে তত হাতের দিয়ে মাখলেই টেস্ট বেশি। ফাইনালি আমার মাখা শেষ। দেখো জাস্ট ওয়াও, সুন্দর একটা কালার আসছে। আমি এখন এটাকে আমি পানি অ্যাড করব। যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে পানি দেওয়া শেষ আমার, দেখেছো? এখন শুধু এটা আমি চুলায় বসালেই শেষ হয়ে যাবে আমার খিচুড়ি রান্না করা। খুবই অল্প সময়ে আমি খিচুড়ি রান্না করে ফেললাম, চটপটের রেসিপি আমার এটা। দেখো আমার খিচুড়ি হয়ে গেছে প্রায়। ভালো করে এপিট ওপিট করে আমি নেড়ে নিচ্ছি। যে আমি এটা ভুনা খিচুড়ি রান্না করেছি। আমার খিচুড়িতে ধোয়া উঠতেছে। আমার রান্না শেষ। ফাইনালি আমার এখন দেখো লুক, ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে ভুনা খিচুড়ি। আমি একটু ভর্তা দিয়ে হাতে মেখে খাচ্ছি। যে দেখো যে খিচুড়ি, আমের আচার, তারপরে তোমার যে কোনো ভর্তা, জাস্ট ওয়াও। আমি এখানে ভর্তা করে নিয়েছি পটলের ছোলকা, পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভর্তা করে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।